ফায়ার ফাইটিংয়ের এখন ডেমনস্ট্রেশন হচ্ছে, কীভাবে আগুন লাগলে পরে আগুন নেভাতে হবে সেটা এখন প্র্যাকটিক্যালি করছে। এখানে ফায়ার সার্ভিসের সৈনিকরা আছে এবং আমাদের বিএনসিসি ক্যাডেটরা, তারা সেই প্র্যাকটিসটা করবে। অসংখ্য ক্যাডেট, 429 জন ক্যাডেট এখানে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, সবাই এই ডেমনস্ট্রেশন উপভোগ করার জন্য। খুবই আকর্ষণীয়, আজকে যুগোপযোগী। প্রতিটা জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি, বাড়িতে হোক বা দোকানে হোক বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাড়িতে হোক, সেই আগুন লেগে যায়। সেই আগুনটা লাগার পরে কীভাবে সেটা নিবাইতে হবে সেই পদ্ধতিটা এখন দেখাচ্ছে ফায়ার সার্ভিসের সৈনিকরা। আমরা আশা করি আমরা এই ডেমনস্ট্রেশনটা খুব আনন্দের সহিত উপভোগ করব। এখনই তোমরা লক্ষ্য করবে যে কিভাবে সেই অগ্নি নির্বাপন ব্যবস্থাটা চালু করতে হবে। আশা করি সবাই এই ফায়ার সার্ভিসের এই ডেমনস্ট্রেশন খেয়াল করবে এবং এটা একটা শিক্ষণীয় বিষয়। অবশ্যই আমাদেরকে শিক্ষণীয় বিষয়টা শিখতে হবে, জানতে হবে, এবং সেইভাবে আমরা যদি প্রত্যেকেই আমরা একটু খেয়াল করি, অবশ্যই আমরা সেই বিষয়টা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে আশা করি। সবাইকে হ্যাঁ, এখনই দিবি আগুন নাও, স্ন্যাপ নাও। জটপট করেন, জটপট করেন, রোদ্রের মধ্যে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। আগুন লাগাইলে পরে নিবা সবই, আবার নিবানোর সময় নিবা সবই। বিভিন্ন উপকরণ আছে, সেই উপকরণগুলো অ্যাডজাস্ট করে অ্যাক্টিভিটিস শুরু হবে। উপকরণগুলো সেটিং হচ্ছে, সেই উপকরণ সেটিংয়ের পর অ্যাকশন শুরু হবে। আমরা একটু নীরবতা পালন করব, কারণ এখন যে ক্লাসটা হবে এটা অতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা প্র্যাকটিক্যালি করব। এখন আমরা ক্লাসে করে আসছি, সেই জিনিসটাকে এখানে প্র্যাকটিক্যালি করব। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। যদি কোনো কারণে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়, গ্যাস সিলিন্ডারে সেই ক্ষেত্রে আমরা কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুনটাকে নির্বাপন করব আমরা সরাসরি দেখব। শুধু হাত দিয়ে, হাতে কোনো যন্ত্র নাই, শুধু হাত দিয়ে কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায়। সবাই খেয়াল করার জন্য আমরা একটু মনোযোগী হই, দেখি কিভাবে হাত দিয়ে গ্যাসের আগুন নির্বাপন করা যায়। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ গ্যাসের যে লাইনটা আছে, যে দিকে গ্যাসটা বের হয়, সেটাকে যদি আটকে দেওয়া যায় তাহলেই গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা সম্ভব। এরপর আমরা দেখব একটি বাল্বের সাহায্যে কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করা যায়। আমরা বুঝতে পেরেছি কি? এরপর আমরা আসবো কোন দাহ্য বস্তুতে যদি আগুন ধরে যায়, কোন দাহ্য বস্তুতে যদি আগুন ধরে যায় সেটা কিভাবে নির্বাপন করা হয়। সবাই একটু খেয়াল করবে, সবাই একটু খেয়াল করব, সবাই একটু খেয়াল করো, অ্যাটেনশন।
ডেমনস্ট্রেশনে ভালোভাবে খেয়াল করবে সবাই। একটি ড্রামে বিষ ময়লা আছে, সেই ময়লাতে আগুন লাগানো হচ্ছে। সেটা কিভাবে নিবানো হবে সেটা এখন প্র্যাকটিস করতেছে ফায়ার সার্ভিসের সৈনিকরা। এটা ড্রামে আগুন লাগিয়ে সেটাকে প্র্যাকটিস করা হচ্ছে। এদিকে যারা দাঁড়িয়ে আছো তোমরা আরো বড় একটা সার্কেল করো। 2 জনের পরে তৃতীয় ব্যক্তি দাঁড়াবে না, বুঝতে পেরেছো আমার কথা? আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও, সামনে আরো পিছিয়ে যাও, সবাই যেন দেখতে পায়। আরো পিছিয়ে যাও। 2 জন করে দাঁড়াবে, 2 জন করে। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির সাইড থেকে দেখতে পায় এমন ভাবে দাঁড়াও। 3 জন দাঁড়াবে না, এখন পরপর 3 মেজর জন কামরুল দাঁড়াবে না। স্যার ব্রিফিং করছে। দাঁড়ানো ক্যাডেট বেশি গ্যাদারিং হয়ে গেছে, একে অপরের জন্য দেখতে পাচ্ছে না, শুনছো না কিন্তু। সেই কারণে মেজর কামরুল স্যার ব্রিফিং করছে। এখন আমরা দেখবো কিভাবে 2টি বস্তার মাধ্যমে আগুন নির্বাপন করা হয়। অর্থাৎ আগুনটি নিভে যাবে এখনই, যখন অক্সিজেন পাচ্ছে না আগুনটা নিভে যাচ্ছে। অক্সিজেন পাচ্ছে এই না, আগুনটা আগুনটা নিভে নির্বাপিত যাচ্ছে। হয়েছে। কেন নির্বাপিত হলো? এখানে বাতাস বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যখন কিনা ওটায় কোনো অক্সিজেন পাচ্ছে না, অটোমেটিকলি আগুনটা নির্বাপিত হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।